আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ঈদ স্পেশাল একটা ফুল ফিটার ডিজাইন। এটা অনেকটা দেখতে সিম্পলের মতন, তাই আমি এটার নাম দিয়েছি সিম্পল পিটার ডিজাইন। তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে শিখতে পারবেন আজকের এই পিটার ডিজাইন অনেক সহজ। তো আমি এখানে একটা ডো তৈরি করে নিলাম। এটা অবশ্যই চালের গুঁড়ি দিয়ে করবেন এবং এটা ফুটন্ত একদম গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে এই পিঠাটা অনেক সুন্দর হবে। তো আমি এখানে একটা রুটি বেলে নেব। রুটিটা তেমন মুঠাও করবো না, একদম পাতলাও করবো না, আমি মিডিয়ামে একটা রুটি বেলে নেব। রুটিটা আপনি চাইলে ছোটো ছোটো করে করতে পারেন, কিন্তু আমি একটু বড় করে করব, তাহলে গ্লাস দিয়ে কাটলে তাহলে অনেক তাড়াতাড়ি রুটিটা তৈরি হয়ে যাবে এবং সময়ও কম লাগবে। তো আমি একটা মিডিয়াম করে রুটি বেলে নিলাম, আপনারা চাইলে বড় করেও কাটতে পারবেন। তো আমি এরকম একটা গ্লাস দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা এরকম করে করবেন, তাহলে পিঠাটাই অনেকটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কেমন, একদম মোটাও না, একদম পাতলাও না। তো সবগুলা রুটি আপনি এভাবে বেলে নেবেন। বেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটা আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে তারপরে আমি পিঠাটা একটা শেপ তৈরি করে নিলাম। এটা দেখতে পাচ্ছেন অনেকটা সিম্পলের মতো, মানে উপরেও একটা ফুল নিচেও একটা ফুল, সিম্পলের সেম এরকম থাকে। তারপরে একটা মুসনার সাহায্যে শুধু হাত দিয়ে হালকা হালকা করে আমি এটাকে চেপে চেপে পিঠাটা তৈরি করে নেব। আপনারা ভাবতেও পারবেন না যে এই পিঠা এত সহজে তৈরি করা যায় এবং এটা খেতে একদম মাশাল্লাহ অনেক মজাদার। আর দেখতে তো আপনারা বলতেই পারতেছেন যে কী সুন্দর যেন হবে। তো আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন যে এই পিঠাটা দেখতে কতটা সুন্দর এবং খেতে অসাধারণ মজা। তো আপনাদের দেখানো সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সহজ। আপনারা যদি এটাকে একটু 2 মিনিট দেখেন, তাহলে বুঝতে পারবেন যে পিঠাটা অনেক সহজ এবং অল্প সময়ে এই পিঠা তৈরি করা যায়। আপনারা অল টাইম এই পিঠা খেতে পারবেন। এটা বিয়ে বাড়িতে অথবা মেহমানদারিতে অথবা বক্সে পরে রাখলে আপনারা সারা বছর এই পিঠা আপনারা খেতে পারবেন। এই পিঠার কোনো সাইড এফেক্ট নেই। এই পিঠা খেতে অনেকটাই ভালো এবং অনেক মুচমুচে হয়, অনেক দিন সংরক্ষণ করা যায় এই পিঠা। তো আমি সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সবগুলা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা ভাবতেও পারবেন না যে অত সহজে অতি কম সময়ে এই পিঠা তৈরি করা যায়। তো আমি এখন তেলের মধ্যে এই পিঠাটা ভেজে নেব। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই পিঠাটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে 2 সাইড ভেজে নেব। আপনারা উল্টে পাল্টে 2 সাইড ভালো করে ভেজে নেবেন। এটা একদম লাল করে ভাজতে হবে। তো জালটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাটা ভাজবেন। আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজবেন, তাহলে উপর নিচে একদমই মুচমুচে করে হয়ে যাবে এবং এই একদমই খেতে অনেকটাই ভালো লাগবে। এটা খেতে একদম নকশি পিঠার মতন, কিন্তু নকশি পিঠা অনেক ঝামেলা, অনেক কাটাকুটির ঝামেলা, তাই অনেকে করতে পারে না। আমি পারি, কিন্তু আপনাদের অন্য সময় আপনাদেরকে দেখিয়ে দেব অনেক এই নকশি পিঠার ডিজাইন। তো আমি প্রথমে সহজভাবে আপনাদের সামনে ফুল পিঠার ডিজাইনটা শুরু করলাম, তারপরে আস্তে আস্তে নকশি পিঠার ডিজাইনটাও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা জড়িয়ে একটা সাইডে রেখে দেব। সবগুলা পিঠা আপনি এরকম করে লাল করে ভাজবেন, তাহলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো আমি আপনাদের সামনে এখন সুন্দর করে সবগুলা পিঠা ভেজে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাশাল্লাহ দেখতে কতটুকু সুন্দর হয়েছে। আপনারা বরণ ডালা সাজাতে অথবা যে কোনো সময় খেতে আপনারা এই পিঠা আজই বানিয়ে ফেলুন। অল্প সময়ে কম উপকরণ নয়, আর অতি সহজে এই পিঠা তৈরি করা যায়। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।